প্রিয় দর্শক বন্ধু, রুমি রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আমি লেবু পুদিনার একটি ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করব। গরমের হাত থেকে আরাম পাওয়ার জন্য আসুন দেখে নেওয়া যাক ঠান্ডা ঠান্ডা শরবতটি। এই শরবতটি শরীর মন ঠান্ডা অনুভূতির সঙ্গে সঙ্গে ডাইজেস্টিভ সিস্টেমকেও বেশ ভালো রাখে আর বানানোও বেশ সহজ। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের শরবতের রেসিপিটি। এখানে আমি বাড়িতে লাগানো পুদিনা গাছ থেকে মাথা কেটে কেটে কিছুটা পাতা নিয়ে শরবত তৈরি করব। গাছ থেকে পুদিনা পাতা তোলার পর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর নিয়ে নিলাম একটা লেবু কেটে টুকরো করে। এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে পাতিলেবুও ব্যবহার করতে পারেন। প্রথমে গ্রাইন্ডারে ধুয়ে রাখা পুদিনা পাতাগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব লেবুর রস ছেঁকে নিয়ে 1 টেবিল স্পুন। দিয়ে দেব 1 চিমটি মতো বিট নুন। দিয়ে দিলাম হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব 2 টিস্পুন চিনি। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু ঠান্ডা জল। এই সমস্ত উপকরণগুলিকে একসাথে গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। তৈরি হয়ে গেল আজকের পুদিনার শরবত, আর দেখতেও বেশ লাগছে। এবার একটি কাচের গ্লাস নিয়ে ছাঁকনি দিয়ে তাতে ছেঁকে নেব। তাতে করে এক্সট্রা যে পাতাগুলো থেকে গেছে সেগুলো ছাঁকনিতে আটকে যাবে আর শরবতটাও খেতে বেশ ভালো লাগবে। এবার এই শরবতের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আইস কিউব। এবার গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম 1 টুকরো লেবু স্লাইস করে আর দিয়ে দিলাম একটা পুদিনা পাতা। আর আইসটা তো যে যার পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। এভাবেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত। এই শরবত শরীরকে যেমন ঠান্ডা অনুভূতির সঙ্গে সঙ্গে ডাইজেশন সিস্টেমকে ভালো রাখে আর খুবই সহজে রেসিপিটি তৈরি হয়ে যায়। আশা করব এই গরমে অবশ্যই একবার শরবতটি বানিয়ে খাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।